উনি চিৎকার করে বলেন, অনেক জাগমা হয়েছে, এবার একটু সেকুলার গা। এই ঘটনাটি ঘটা থেকে এখন অবধি প্রায় 40 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, কিন্তু এখনো অবধি দূরবীন দিয়েও কাউকে খুঁজে পাওয়া যায়নি নন্দনের সামনে যে দাঁড়িয়ে শিল্পী লগ্নজিতা চক্রবর্তীর হয়ে দুটো কথা বলেছে বা এই ঘটে যাওয়া ঘটনার তীব্র প্রতিবাদ করেছে। একজনও বুদ্ধিজীবীর মহলকেও কিন্তু দেখা যায়নি। যে ইমন চক্রবর্তী মঞ্চে গান গাইলে নিচ থেকে জয় শ্রীরাম ধ্বনি দিলে ইমন চক্রবর্তী তাদের উদ্দেশ্যে কটাক্ষের সুরে বলেন যে এটা নাকি বাঙালি, জয় শ্রীরাম কোনো বাংলার কালচারই নয়। যে রাজ চক্রবর্তী তার বউকে নিয়ে ট্রোল হলে বউয়ের পাশে দাঁড়িয়ে বাংলার নারীদের উদ্দেশ্যে বার্তা দেয় যে এই বাংলার নারীদের দিকে কেউ যদি চোখ তুলে দেখায় তারা নাকি জিভ ছিঁড়ে নিয়ে আসবে রাজ চক্রবর্তী। কিন্তু লগ্নজিতা চক্রবর্তীর এই সাথে ঘটে যাওয়া ঘটনাটার পরে মেহবুব মালিকের দাঁত নখ তো ছেড়ে দিন, সামান্য পর্যন্ত মুখে দুটো কথা পর্যন্ত খরচা করেনি রাজ চক্রবর্তী। তাহলে এই তথাকথিত যারা এই রাজ্যে বুদ্ধিজীবী মহল আছে বা শিল্পী আছে, যারা প্রত্যেকটা মুহূর্তে সমাজকে বার্তা দেয় যে কোনো অন্যায় দেখলে তার প্রতিবাদ করতে হবে, সেই সমস্ত শিল্পী মহলই প্রতিবাদ সেখানেই করে যেখানে তাদের স্বার্থ জড়িয়ে থাকে। যেখানে তাদের স্বার্থ জড়িয়ে থাকে না সেখানে তারা কেউ প্রতিবাদ করে না। এটা এই ঘটনা থেকে পরিষ্কার হয়ে গেল। পশ্চিমবাংলায় বসবাস করছেন যেখানে 70% হিন্দু রয়েছে। আজকে সেখানে দাঁড়িয়ে একজন শিল্পী যখন মঞ্চে জাগো মা গান করছেন, সেই সময় দাঁড়িয়ে মেহবুব মালিক মঞ্চে উঠে শিল্পীকে হেনস্থা করবার সঙ্গে সঙ্গে তুই তুকারি করে বলছে যে জাগো মা অনেক হয়েছে, এবারে সেকুলার গা, অর্থাৎ জাগো মা গান গাওয়া যাবে না। জাগো মা গান গাওয়া যাবে না, অর্থাৎ জাগো মা এটা এই বাংলা বাঙালির সংস্কৃতি নয়, এটা পশ্চিমবঙ্গের সংস্কৃতি নয়। কিন্তু যে শিল্পী জয় শ্রীরাম শুনে বলেছিল এইটা বাংলার সংস্কৃতি নয়, আজকে তাহলে জাগমাও বাংলার সংস্কৃতি নয়, যখন সেই শিল্পী এই ঘটনার পরে চুপ থাকছে ইমন চক্রবর্তী, তাহলে এটাও প্রকাশ করে যাচ্ছে বা এটাই প্রচার পাচ্ছে। ভাবুন, পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে সেখানে একটি বেসরকারি স্কুলের একটি প্রোগ্রামে শিল্পী লগ্নজিতা চক্রবর্তী গান গাইতে ওঠার পরে সেই স্কুলের মালিক তথা সেখানকার তৃণমূল কংগ্রেসের নেতা মেহবুব মালিক মঞ্চে উঠে লগ্নজিতা চক্রবর্তীকে বলেন যে জাগো মা গান টান অনেক হয়েছে, ওসব গান গাওয়া যাবে না, এবারে সেকুলার গা। যদি আজকের দিনে দাঁড়িয়ে এই গানটাই লগ্নজিতা চক্রবর্তী মঞ্চে দাঁড়িয়ে কোনোভাবে কোনো মোহাম্মদ দিয়ে কোনো গান গাইতো আর নিচ থেকে যদি কেউ উঠে বলতো যে মোহাম্মদ নামে গান গাওয়া যাবে না, একটা রামের উপরে গান গাও, তাহলেই বিজেপি নাকি সাম্প্রদায়িক বীজ বুনছে, এটা আমাদের সংস্কৃতি নয়, এটা বাংলার সংস্কৃতি নয় বলে ঝাঁপিয়ে পড়তো। মিডিয়া থেকে শুরু করে এই রাজ্যের তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে প্রত্যেকে ঝাঁপিয়ে পড়ত এবং তথাকথিত সংখ্যালঘু যারা, তথাকথিত ধর্ম নিরপেক্ষ যারা আছে তারাও কিন্তু ঝাঁপিয়ে পড়ত। কিন্তু এই কথায় যারা তথাকথিত ধর্ম নিরপেক্ষতার বুলি আওড়ান, তাদের কাছ থেকে একটা কথাও আপনারা শুনতে পেয়েছেন। এবং এই ঘটনা ঘটার পরে তড়িঘড়ি শিল্পী মঞ্চ থেকে নেমে গিয়ে ভগবানপুর থানায় অভিযোগ দায়ের করেন এবং ভগবানপুর থানার ওসি সেই অভিযোগ নিতে গিয়ে তাকে দীর্ঘক্ষণ থানায় বসিয়ে রাখেন। পরবর্তীকালে থানার বাইরে লোকজনও জমায়েত হয় এবং পরোক্ষভাবে লগ্নজিতা চক্রবর্তীকে ভয় দেখানোর চেষ্টা হয় যে যাতে মেহবুব মালিকের বিরুদ্ধে কোনো রকম অভিযোগ দায়ের না করা হয়। পরবর্তীকালে অভিযোগ দায়ের করা হয়েছে, মেহবুব মালিক গ্রেপ্তার হয়েছে এবং ভগবানপুর থানার যিনি ওসি আছে তার বিরুদ্ধে নাকি ইনভেস্টিগেশন বসানো হয়েছে, তদন্ত। জানি না কতটা কি তদন্ত হবে আর মেহবুব মালিককে কতদিন বা জেলে রাখানো হবে, এটা আইওয়াস ছাড়া আর কিছুই নয়। কিন্তু লজ্জা লাগলো সেই সমস্ত শিল্পী মহলকে দেখে
যে যারা প্রত্যেকটা মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে, তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়িয়ে অন্যায়কে প্রশ্রয় দিয়ে, যাদের কাছে জয় শ্রীরাম বাংলার কালচার নয় বলে মনে হয়, যাদের কাছে রামনবমীর মিছিল বাংলার কালচার নয় মনে হয়, তাদের কাছে আজকে জাগো মা গানে বাধা দেওয়া, তারপরে দাঁড়িয়েও তাদের মনে হলো না যে কোন সংস্কৃতিতে হাত দেওয়া হচ্ছে, অর্থাৎ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে এই পশ্চিমবঙ্গ। বিজেপিকে ভোট দিলে নাকি নিজের ইচ্ছা মতো কেউ কিছু খেতে পারবে না, কেউ কিছু পড়তে পারবে না, মাছ মাংস খাওয়া যাবে না, এই ধরনের যে অপপ্রচার এই রাজ্যের শাসক দল করে বেরোয়, তার সঙ্গে অক্সিজেন যোগায় এই রাজ্যের তথাকথিত কিছু শিল্পী মহল, বুদ্ধিজীবী মহল, ধর্মনিরপেক্ষ তার বালাই দিয়ে রাস্তায় নামা সেই মেকি ধর্মনিরপেক্ষ মানুষগুলো। আজকে তাদের মুখ বন্ধ, আজকে তাদের মুখ বন্ধ। আজকে এই লগ্নজিতা চক্রবর্তী আরজি করের ঘটনার পর যখন রাস্তায় নেমেছে, নিজে ধর্মনিরপেক্ষতা এবং সিপিএম মাইন্ডেড হওয়ার পরে কলকাতার বুকে শোর অ্যাডভান্স শো করতে যাওয়ার আগে তার শো বাতিল হয়েছে। আজকে সেই লগ্নজিতা চক্রবর্তীর পাশে তিনি যে দলটাকে সাপোর্ট করে সেই দলটাও কিন্তু আর পাশে দাঁড়ালো না। দাঁড়ালো কে? যাদের এই লগ্নজিতা চক্রবর্তীর মতো শিল্পীরা তথাকথিত মেকি ধর্মনিরপেক্ষতার দোহাই দিয়ে যারা এই রাজ্যে ঘুরে বেড়ায়, যারা বিজেপিকে বহিরাগত পার্টি বলে, যারা বিজেপিকে অবাঙালি পার্টি বলে, যারা বিজেপি আসলে রাজ্যের নাকি মানুষের স্বাধীনতা হরণ হয়ে যাবে বলে, আজকে তার পাশে প্রতিবাদে নামলো কিন্তু এই বিজেপি। এরপরে দাঁড়িয়েও যদি পশ্চিমবঙ্গের মানুষ এবং তথাকথিত যারা ধর্মনিরপেক্ষতার মুখোশধারী আছেন তাদের যদি শিক্ষা না হয়, তাহলে আগামী দিনে এই রাজ্যের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আপনারা ভালো করে উপলব্ধি করবেন, ভালো করে উপলব্ধি করে নেবেন। আজকে বাংলাদেশে যেখানে দাঁড়িয়ে হারমোনিয়ামকে ভেঙে ফেলা হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিকে ভেঙে ফেলা হচ্ছে, আজকে জাগমা নিষিদ্ধ হতে চলেছে এই পশ্চিমবঙ্গে। আজকে এই আপনার তথাকথিত মেহবুব মালিকদের জন্য আগামী দিনে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ মমতা বন্দ্যোপাধ্যায় কোন দিকে নিয়ে গিয়ে দাঁড় করাচ্ছেন, এরপরেও যদি উপলব্ধি না হয়, তাহলে আপনাদের ঘুম ভাঙানোর ক্ষমতা আমার কেন, কারণ নেই। ধন্যবাদ, নমস্কার।